হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি সলিউশনস ফর স্টুডেন্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ভিডিও করব, ভিডিওটি হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, সংক্ষেপে রিপ। ডাইনামিক রাউটিং এর একটি রাউটিং প্রোটোকল হচ্ছে রিপ। সো আমি অলরেডি একটা টপোলজি ক্রিয়েট করেছি। এই টপোলজিটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করব। সো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে যে কম্পিউটারগুলো ব্যবহার করছি, এই কম্পিউটারগুলোতে আমি আইপি সেট করব। এখানে আমি ব্যবহার করছি 192.168 10.0। সো সেই অনুপাতে আমি এখানে আইপি দিব 192.168.10.2 ডিফল্ট গেটওয়ে 10.1। একইভাবে আমি পরবর্তী কম্পিউটারগুলোতে আমি আইপি দিব। এই কম্পিউটারটা কানেক্টেড 192.168 20.0, যেটা সে 20.0, এটা হচ্ছে 20.0 নেটওয়ার্ক। সো আমরা এখানে ইউজ করব 20.2 সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে 20.1। একইভাবে PC3 এবং সর্বশেষ PC4। ওকে, এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সর্বমোট 1 2 3 4 5টা রাউটার ব্যবহার করছি। এখানে 5টা রাউটার এবং এখানে 2টা সুইচ এবং আমার এখানে 5 জন ইউজার আমি সেট করেছি। তো আমরা প্রথমে রাউটার 0 কে কনফিগার করব। CLI মোডে এসে আমরা বেসিক যে কমান্ডগুলো, সেই বেসিক কমান্ডের মাধ্যমে কনফিগারেশনটা কমপ্লিট করে রাখবো। নো enable কনফিগারেশন টার্মিনাল। দেন আমরা এখানে 3টা পোর্ট, 3টা নেটওয়ার্কের সাথে কানেক্টেড পোর্ট 3টাকে আমরা অন করব। 3টা পোর্ট আমার হচ্ছে সিরিয়াল পোর্ট দ্বারা কানেক্টেড। সো আমি এখানে ইউজ করব ইন্টারফেস সিরিয়াল 0/0/0 ও শাটডাউন। এরপর আইপি দিব আইপি অ্যাড্রেস দিব এখানে। এখানে এই যে পোর্টটা, এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসটা কত, এখানে যে নেটওয়ার্কটা হচ্ছে 172.50.0.0, তাহলে এখানে হবে 172. এইটা হবে 0.1, এটা হবে 0.2, 172.50.0.2। এটার সাবনেট মাস্ক 255.255.255. সরি, এখানে দুইটা 255 হবে যেহেতু এটা ক্লাস বি এর একটা আইপি 0.0। আমরা একইভাবে বাকি পোর্টগুলো নিয়ে আমরা কাজ করব। এখান থেকে আমরা এক্সিট দিয়ে বের হয়ে আসব। দেন আবার ইন্টারফেস
আমরা এই পোর্টটা নিয়ে কাজ করেছি, এই পোর্টটা নিয়ে কাজ করব এবার। এটা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 0/0/on, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস এটা হচ্ছে 172.70.0.0, এইটা হচ্ছে 0.0 নেটওয়ার্ক। তো এইটা যদি হয় 0.1, এইটা হবে 0.2, তাহলে এখানে আমরা দিব 0.1। এটার সাবনেট মাস্ক 255.255.0.0। এক্সিট। আমাদের এই পোর্টটার কাজ আমরা কমপ্লিট করলাম, এবার আমরা এই পোর্টটার কাজ করব। এটা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 0/1/0, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস এটা হচ্ছে 172.80.0.0, তাহলে এটা আসবে 172.80.0. এইটা হবে অন, এইটা হবে 2, তাহলে এটা হবে অন। এটার সাবনেট মাস্ক 255.255.0.0। ওকে, এখানে আমরা আইপি অ্যাড্রেস কথাটা লিখতে ভুলে গিয়েছিলাম। আইপি অ্যাড্রেস, ইয়া। দেন এক্সিট দিয়ে আমরা এখান থেকে বের হয়ে আসব। আমাদের এই রাউটারের কনফিগারেশনটা কমপ্লিট। এখন আমরা রাউটার অনে যাব। রাউটার অন, নো, এনেবল, কনফিগারেশন টার্মিনাল মোডে আসলাম। কনফিগারেশন টার্মিনাল মোডে এসে আমরা এখানে পোর্ট দুইটাকে অন করব। এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0, এটা হচ্ছে সিরিয়াল 0/0/0, সো ইন্টারফেস সিরিয়াল 0/0/0, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস এটা হচ্ছে 172.80.80.0.2, কারণ আমরা এটা অন ব্যবহার করেছিলাম, এটা হবে 2। 172.80.0.2, এটার সাবনেট মাস্ক 255.255.0.0। আর এইটার সাথে আরেকটা পোর্ট আছে, এইটা হচ্ছে 172.90.0.1 হচ্ছে এটা, 0.2 হচ্ছে এইটা। তাহলে এখানে আবার এক্সিট দিয়ে আমরা বের হয়ে আসবো। দেন আবার ইন্টারফেস সিরিয়াল, আগেরটা ছিল 0/0/0, এটা হচ্ছে সিরিয়াল 0/0/on, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 172.172.90.0.1, এটার সাবনেট মাস্ক 255.255.0.0। আমাদের এই রাউটারটার বেসিক কনফিগারেশনটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা রাউটার 2 এর কনফিগারেশন করব। নো, এনেবল, কনফিগারেশন টার্মিনাল। আমরা রাউটার 2 এর সাথে কানেক্টেড এখানে
interface serial 0/0/0 no shutdown। অলরেডি আমার এই পোর্টটা গ্রিন হয়ে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। সো এখন আমরা যেটা করব, আইপি অ্যাড্রেস 172.90. IP address 172.90.0.2, subnet mask 255.255.20.0, exit। এই পোর্টটা আমাদের অলরেডি অন হয়ে গিয়েছে। এখন আমরা এই পোর্টটা নিয়ে কাজ করব। এই পোর্টটা হচ্ছে আবার ইন্টারফেস, এইটা হচ্ছে ফার্স্ট ইথারনেট, এইটা ফার্স্ট ইথারনেট 0/0 নো শাটডাউন। এটা অলরেডি গ্রিন সিগন্যাল চলে এসেছে। আইপি অ্যাড্রেস 192.168.20. এটা কত? 20.1। সাবনেট মাস্ক 255.255.255.0। এটা হচ্ছে ক্লাস সি এর একটা আইপি, আর এখানে আমরা যে আইপি গুলো ব্যবহার করেছি এগুলো ক্লাস বি এর আইপি। দেন এক্সিট। আমাদের এই রাউটারের কাজ কমপ্লিট। এখন আমরা কাজ করব রাউটার 0, রাউটার 1, রাউটার 2 কমপ্লিট। এবার আমরা রাউটার 3 তে আসব। রাউটার 3 তে আসব, রাউটার 3 এর কাজ করব আমরা। নো enable configuration terminal interface serial 0/0/0 no shutdown। এখানে 0/0/0টা হচ্ছে এইটা 172.60.0.0। তো এখানে আমরা আইপি অ্যাড্রেস, এটা 60.0.1, এটা হচ্ছে 60.0.2। 172.60.0.2, এটার সাবনেট মাস্ক 255.255.0.0, এক্সিট। আবার ইন্টারফেস সিরিয়াল 0/0/1 নো শাটডাউন। দেখতে পাচ্ছেন অলরেডি এই পোর্টটা আমাদের অন হয়ে গিয়েছে। তো এইটাতে আমরা এখন আইপি দিব, আইপি অ্যাড্রেস 172.70.0.2 ব্যবহার করব আমরা এই পোর্টটাতে, কারণ আমরা এই পোর্টটাতে অলরেডি অন ব্যবহার করেছি। আইপি অ্যাড্রেস হবে 172.70.0.2, সাবনেট মাস্ক 255.255.0.0। এই রাউটারের কাজ কমপ্লিট। এখন আমরা রাউটার 4 এ কাজ কমপ্লিট করব। নো enable configuration terminal interface, এইটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0 নো শাটডাউন। অলরেডি পোর্টটা অন হয়ে গিয়েছে। আইপি অ্যাড্রেস 192.168.10.1, সাবনেট মাস্ক 255.255.255.0। আবার ইন্টারফেস সিরিয়াল 0/0/0 নো শাটডাউন।
এই পোর্টটা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, দ্যাট মিন্স এই পোর্টটা হচ্ছে 160 অন, এটা হচ্ছে 172.60.0 অন পোর্ট হচ্ছে এইটা। তো এখানে হচ্ছে আমরা আইপি দিব 172.60.0 এটা হচ্ছে 1, কারণ আমরা 0.2 ব্যবহার করেছি, এটা হবে 0.1। এর সাবনেট মাস্ক 255.255.0.0। এই পোর্টটার কাজ বাকি আছে আমাদের। এটা হচ্ছে আবার ইন্টারফেস সিরিয়াল 0/0/1, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস 172 ডট এইটা 50.0.1, আমরা এটা 2 ব্যবহার করেছি, সো এটা হবে অন। সাবনেট মাস্ক 255.255.0.0, এক্সিট। আমাদের প্রত্যেকটা রাউটারের বেসিক যে কনফিগারেশন সেটা আমরা কমপ্লিট করেছি। সো এইটা ঠিক হয়েছে কিনা আমরা জাস্ট এইটা চেক করব নিজস্ব রাউটারের মধ্যে। আমরা এখান থেকে ডাটা পাঠাবো সাকসেসফুল, এখান থেকে এই রাউটারে পাঠাবো সাকসেসফুল। ওকে, আমাদের বেসিক কনফিগারেশনটা অলরেডি কমপ্লিট। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা করব রিপ, রাউটিং ইনফরমেশন প্রোটোকল রিপ। তো প্রথমে এই রাউটারটা দিয়েই শুরু করি। কনফিগ মোডে আছি, রাউটার রিপ। এখন এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই রাউটারের সাথে যে নেটওয়ার্কগুলো কানেক্টেড শুধুমাত্র সেই নেটওয়ার্কগুলোকে পরিচিত করে দিতে হবে। তো এই রাউটারের সাথে কোন নেটওয়ার্কটা কানেক্টেড, 192.168.10.0 এটা। সো এখানে আমরা লিখব নেটওয়ার্ক 192.168.10.0, এটার সাথে আবার কানেক্টেড 172.50.0.0 এবং 60.0.0। এই তিনটা নেটওয়ার্কই কানেক্টেড, একটা দুইটা এবং তিনটা নেটওয়ার্ক এই রাউটারের সাথে কানেক্টেড। সো এই রাউটারের কাজ আমার কমপ্লিট। একইভাবে রাউটার 3 তে আসব, রাউটার রিপ নেটওয়ার্ক, এটার সাথে কানেক্টেড দুইটা নেটওয়ার্ক 70.0 আর একটা হচ্ছে 60.0। নেটওয়ার্ক 172.60.0.0 এবং আরেকটা 172.70.0.0। আমার এই রাউটারের কাজও কমপ্লিট। এখন এই যে রাউটার, এই রাউটারটার সাথে আমি কানেক্টেড কোথায় কোথায় সেগুলো সেই নেটওয়ার্কের সাথে আমরা পরিচিত করে দিব। এখানে একটা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক, তিনটা নেটওয়ার্কের সাথে এই রাউটারটা কানেক্টেড। তো এইটাকে আমরা পুনরায় এনেবল করে নিব। এনেবল কনফিগারেশন টার্মিনাল, রাউটার রিপ নেটওয়ার্ক কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড, 172.50.0.0, তারপর 70.0.0 এবং 80.0.0। তো আমরা তিনটা নেটওয়ার্কে এখানে উল্লেখ করব 172.50.0.0, 70.0.0 এবং
80.0.0 এক্সিট দিয়ে বের হয়ে আসবো। আবার এই রাউটারের কাজটাও কমপ্লিট। এখন পার্শ্ববর্তী রাউটারের কাজটা কমপ্লিট করব। এইটাকে আমরা এনেবল করব, কনফিগারেশন টার্মিনাল মোডে যাব, রাউটার রিপ নেটওয়ার্ক। এই রাউটারটা দুইটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, একটা হচ্ছে 172.80.0.0 একটা 90.0.0। তো এখানে হচ্ছে 172.80.0.0 আর একটা 172.90.0.0। আবার এই রাউটারের কাজটাও কমপ্লিট। এখন শুধুমাত্র এই রাউটারের কাজটা বাকি আছে। এই রাউটারটা দুইটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো এই রাউটারটা অলরেডি কনফিগার মোডে আছে। রাউটার রিপ নেটওয়ার্ক, এটা হচ্ছে 172.90.0.0 আর একটা হচ্ছে 192.168.20.0 এক্সিট। বের হয়ে আসলাম। আমাদের সমস্ত কার্যপ্রণালী যা ছিল সমস্ত কাজ আমরা কমপ্লিট করেছি। এখন আমরা মেসেজ আদান প্রদান করে দেখব আমাদের এই কনফিগারেশনটা ঠিক আছে কিনা। সাকসেসফুল, সাকসেসফুল, সাকসেসফুল। আমাদের প্রত্যেকটা মেসেজ সাকসেসফুলি আমরা আদান প্রদান করতে পারছি। তাহলে আমাদের এই রাউটিং প্রোটোকলটা সঠিক হয়েছে। সো আশা করি রিপ নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে এই ভিডিওটি দেখার পরে সেই প্রবলেমগুলো আর থাকবে না। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের সর্বশেষ ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।